শরীরের বিভিন্ন অসুখ থেকে সাধারণত আমরা খুব দ্রুত মুক্তি চাই। এটা ডিপেন্ড করে হচ্ছে সেই রোগটির উপর। সাধারণত আমাদের যখন জ্বর বা মাথা ব্যথার মতো উপসর্গগুলো হয়, আমরা ডাক্তারের শরণাপন্ন না হয়েই নিজেদের মুখস্থ কিছু ওষুধ হয়তো ফার্মেসি থেকে কিনে খেয়ে নেই। আসলে এটা কতটা যুক্তিযুক্ত? কিছু মেডিসিন রয়েছে যেটা হচ্ছে ওটিসি মেডিসিন বলি আমরা, ওভার দ্য কাউন্টার ড্রাগ। তো এই সমস্ত ওষুধ যে কোনো ফার্মেসি থেকে একজন গ্রাহক বা একজন রোগী বা যে কেউ প্রেসক্রিপশন ছাড়াই উনি এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন এবং সামান্য উপসর্গের জন্য উনি ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেটা রয়ে যায় প্রশ্ন, সেটা হচ্ছে যে জ্বর বা মাথা ব্যথায় সাধারণত মাথা ব্যথার কারণটা কি, জ্বর যে আসলো তার জ্বরের পেছনের কারণটা কি, এটা অনেক সময় ডায়াগনোসিস না করি ফার্মেসি থেকে আমরা অনেক সময় ওষুধ কিনে খেয়ে ফেলি। সামান্য জ্বর, সর্দি, কাশি যেগুলো হচ্ছে অনেকটা আমাদের ইমিউনিটির কারণেই ভালো হয়ে যায়। তো সেই সমস্ত রোগের কারণে আসলে সেগুলো তো ওষুধেরই কোনো প্রয়োজন হয় না, সেগুলো আমাদের ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করি আমরা অনেক সময় সুস্থ হয়ে যাই। আর কিছু কিছু ক্ষেত্রে থাকে যে জ্বর, মাথা ব্যথা যদি সিভিয়ার হয়ে থাকে বা অন্যান্য উপসর্গ যদি সিভিয়ার হয়ে থাকে, সো ওই উপসর্গের পিছনের কারণটা কি সেটাই হচ্ছে আপনার রোগ। এগুলো কিন্তু সমস্ত উপসর্গ, জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, এগুলো উপসর্গ। এই উপসর্গের পেছনের কারণগুলো কি সেগুলো আসলে আমাদেরকে একটু বের করে সেই অনুযায়ী আমাদের আসলে ট্রিটমেন্টটা নেওয়া উচিত। এই জায়গাতে একটা গ্যাপ আমাদের থেকে যায় সব সময়। শরীরের বিভিন্ন অসুখ থেকে সাধারণত আমরা খুব দ্রুত মুক্তি চাই। সেক্ষেত্রে ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন বা আমরাও খুব ফ্রিকুয়েন্টলি অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে থাকি। সেক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে আমাদের শরীরে নির্দিষ্ট কিছু ওষুধ আসলে কাজ করে না। এটা আসলে কতটুকু উচিত? এটা উচিত কি অনুচিত এই প্রশ্নে আসার আগে আসলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে। সেটা হচ্ছে যে একজন চিকিৎসক যখন একটি রোগের চিকিৎসা করেন, যে অনুযায়ী যে প্রেসক্রিপশনটা উনি দেন বা ওষুধের যে দিনগুলো উনি ঠিক করে দেন, এত দিন খেতে হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে সেই রোগটির উপর, সেই স্পেসিফিক ডিজিজের উপর ডিপেন্ড করে কিন্তু তার ওষুধ কতদিন খেতে হবে সেটা কিন্তু নির্ধারিত হয়। তো এখানে আসলে দ্রুত সুস্থতা এটা আসলে ডিপেন্ড করে সেই ডিজিজের উপর, সেই রোগটি আসলে কি। সেই রোগ যদি ভাইরাল কোনো অসুখ হয়ে থাকে, সেই রোগ যদি কোনো ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়ে থাকে, বা সেই রোগ যদি কোনো সিভিয়ার কোনো কিছু হয়ে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে সেই রোগের উপর এবং সেই রোগকে আমরা কিভাবে ট্রিট করছি তার উপর। এখানে আসলে এমন কোনো ফর্মুলেশন বা আমরা এমন কোনো আসলে প্রোটোকল আমরা ইউজ করি না যেটাতে আসলে দ্রুত সুস্থতা বা দ্রুত কোনো আউটকাম চলে আসুক। এটা সম্পূর্ণ আসলে নির্ভর করে সেই রোগটির উপর এবং সেই রোগের উপসর্গগুলোর উপর এবং সেই রোগের কমপ্লিকেশনগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। এখানে আসলে দ্রুত সুস্থ হওয়ার প্রশ্নটা এখানে আসে না। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমরা যে এই অসুখগুলোকে যেভাবে আমরা ট্রিট করি, আমরা আসলে কিন্তু ওই যেই ডিজিজগুলো থাকে সেই ওই প্রোটোকলটা অনুযায়ী কিন্তু আমরা আসলে ওষুধগুলো দেই। যেই ডোজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি এবং ডেজগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু একটা রোগীকে যদি উনি ওইটা ফলো করেন এবং ওইভাবে যদি উনি ওনার চিকিৎসাটা কমপ্লিট করেন, তো ওই সময় অনুযায়ী কিন্তু সুস্থ হবেন।